হ্যালো এবং স্বাগতম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের প্রতিদিনের সাধারণ খাবারগুলোই শরীরের জন্য সবচেয়ে শক্তিশালী একটা বর্ম হয়ে উঠতে পারে? আজ আমরা ঠিক এটাই দেখব। কিভাবে আমাদের রান্নাঘরের খুবই সাধারণ সব জিনিসপত্র হয়ে উঠতে পারে রোগ প্রতিরোধের একটা অসাধারণ হাতিয়ার। তো চলুন শুরু করা যাক। তো মূল প্রশ্নটাই হলো খাবার ঠিক কিভাবে আমাদের শরীরকে রক্ষা করে। এটা কিন্তু শুধু পেট ভরানোর ব্যাপার না, খাবার হলো বলতে পারেন আমাদের শরীরের ভেতরের যে সেনাবাহিনী আছে তার আসল জ্বালানি। এই পুরো আলোচনা জুড়ে আমরা দেখব কিভাবে সঠিক খাবার বেছে নিয়ে আমরা সেই সেনাবাহিনীকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারি। তাহলে একেবারে মূল কথায় চলে আসি। একটা ব্যালেন্সড আর পুষ্টিকর খাবারই হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার মূল ভিত্তি। এই খাবারই আমাদের শরীরের প্রতিরক্ষার দায়িত্বে থাকা কোষ, যেমন ধরুন শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলস, এদেরকে যে কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য রেডি করে তোলে। এবার চলুন আমাদের শরীরের সেনাবাহিনীর প্রথম সারির যোদ্ধাদের সাথে পরিচিত হওয়া যাক। এরা হলো ভিটামিন। এরাই কিন্তু আমাদের শরীরের প্রথম এবং সবচেয়ে সতর্ক প্রহরী। ব্যাপারটা এভাবে ভাবুন তো, ভিটামিনগুলো যেন একদম বর্ডারে থাকা সীমান্তরক্ষীর মতো, যারা সবসময় বাইরের শত্রু মানে জীবাণুদের থেকে শরীরকে বাঁচানোর জন্য প্রস্তুত থাকে। যেমন ধরুন ভিটামিন সি, ডি বা এ, প্রত্যেকটারই এই প্রতিরক্ষা ব্যবস্থায় নিজস্ব একটা বিশেষ ভূমিকা আছে, যেটা আমরা এখনই দেখব। এই টেবিলটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, প্রত্যেকটা ভিটামিনের নিজস্ব একটা সুপার পাওয়ার আছে। যেমন ধরুন ভিটামিন সি, এটা আমাদের শ্বেত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। আর জানেন তো পেয়ারার মধ্যে এটা কী পরিমাণে থাকে? এরপর আসছে ভিটামিন ডি, যেটা আমরা মূলত সূর্যের আলো থেকে পাই। এটা আমাদের শরীরের স্পেশাল ফোর্স, মানে টি সেল আর বি সেলকে জাগিয়ে তোলে। আর গাজরের ভিটামিন একে তো বলাই হয় অ্যান্টি ইনফেকশন ভিটামিন, কারণ এটা আমাদের শরীরে একটা প্রাকৃতিক দেয়াল তৈরি করে, যাতে জীবাণু ঢুকতেই না পারে। ভিটামিন যদি আমাদের শরীরের প্রহরী হয়, তাহলে খনিজ বা মিনারেলস হল সেই সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার। মানে এরা কোষের গঠন, নিজেদের মধ্যে যোগাযোগ আর শক্তি তৈরির মতো জরুরি কাজগুলো করে। এখানে একবার দেখুন, জিঙ্ক ছাড়া আমাদের রোগ প্রতিরোধক কোষগুলো ঠিকমতো ভাগই হতে পারে না। তার মানে এর অভাব মানেই দুর্বল একটা ডিফেন্স সিস্টেম। আবার ধরুন সেলেনিয়াম, এটা শরীরের ভেতরের প্রদাহ কমায়। আর আয়রন আমাদের কোষে কোষে অক্সিজেন পৌঁছে দিয়ে সেগুলোকে অ্যাক্টিভ রাখে। প্রত্যেকটাই কিন্তু ভীষণ জরুরি। এখন আসা যাক আমাদের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেসের কথায়, মানে সুপারফুড। এই খাবারগুলোতে এমন কিছু বিশেষ উপাদান থাকে যা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে একটা এক্সট্রা বুস্ট দেয়। হলুদের কথাই ধরুন না, এর আসল শক্তিটা আসে কারকিউমেন নামের একটা যৌগ থেকে। এটা একটা অসম্ভব শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটারি জিনিস, যা শরীরের ভেতরের প্রদাহ কমাতে দারুণভাবে সাহায্য করে। আদার মধ্যে থাকা জেঞ্জারোলও কিন্তু ঠিক একই রকম প্রদাহ বিরোধী কাজ করে। আর ঠিক এই কারণেই সর্দি কাশিতে বা গলা ব্যথা হলে আদা এত কাজে দেয়। এটা আসলে ভেতর থেকে শরীরকে আরাম দেয়। আর তুলসী, এটাকে বলা হয় একটা অ্যাডাপ্টোজেন। এর মানে হল এটা শরীরকে মানসিক আর শারীরিক চাপের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। আমরা তো জানি যে স্ট্রেস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কতটা দুর্বল করে দেয়, তাই তুলসী কিন্তু পরোক্ষভাবে আমাদের ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী রাখে। রসুনের ভেতরে থাকা অ্যালিসিন সরাসরি অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। দারুণ ব্যাপার হলো এটা আমাদের ইমিউন কোর্সগুলোকে সরাসরি অ্যাক্টিভেট করতে পারে। এক কথায় বলতে গেলে এটা একটা ন্যাচারাল ডিফেন্ডার। এখন এমন একটা বিষয়ে কথা বলবো যেটা হয়তো অনেকেই তেমন পাত্তা দেন না, সেটা হলো আমাদের অন্ত্র বা গাটের স্বাস্থ্য। প্রোবায়োটিক্স হলো সেই সব উপকারী ব্যাকটেরিয়া যেগুলো দইয়ের মতো খাবারে পাওয়া যায়। এরা আমাদের অন্ত্রে একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে, যা ক্ষতিকর জীবাণুদের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। আর এটাই সেই আসল চমক। আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে তার প্রায় ৭০ থেকে ৮০% সরাসরি আমাদের অন্ত্র বা গাট এর স্বাস্থ্যের সাথে যুক্ত। চিন্তা করা যায়? তার মানে সোজা কথায়, অন্ত্র যদি সুস্থ থাকে তাহলে আমাদের পুরো ইমিউন সিস্টেমটাই শক্তিশালী থাকবে। ব্যাপারটা আসলেই দারুণ, তাই না? বেশ, এতক্ষণ তো আমরা অনেকগুলো জরুরি উপাদান সম্পর্কে জানলাম, কিন্তু এখন প্রশ্ন হলো এগুলোকে প্রতিদিনের জীবনে কাজে লাগাবো কিভাবে? চলুন দেখি আমাদের খাবারের প্লেটটা কেমন দেখতে হওয়া উচিত। এটাকে একটা সহজ চেকলিস্টের মতো ভাবতে পারেন। প্রতিদিনের খাবারে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ডাল বা ওটস রাখা দরকার, যা অন্ত্রকে ভালো রাখে। ভালো মানের প্রোটিন দরকার, যা ইমিউন কোষ তৈরি করে। সাথে পর্যাপ্ত জল, আর অবশ্যই বিভিন্ন রঙের ফল আর সবজি। মনে রাখবেন, প্লেটটা যত রঙিন হবে শরীর তত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট পাবে।
তবে একটা কথা কিন্তু মনে রাখা খুব জরুরি, একটা শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা আসলে একটা বড় পাজলের মতো, আর খাবার তার একটা গুরুত্বপূর্ণ অংশ মাত্র। এর বাইরেও আরও কিছু বিষয় আছে। এই তিনটি হল সেই পাজেলের বাকি অংশগুলো: পর্যাপ্ত ঘুম, যা শরীরকে রিপেয়ার করে; নিয়মিত ব্যায়াম, যা রক্ত সঞ্চালন বাড়িয়ে প্রতিরক্ষা কোষগুলোকে আরও কার্যকরী করে তোলে; এবং মানসিক চাপকে কন্ট্রোলে রাখা, কারণ দীর্ঘস্থায়ী চাপ আমাদের ইমিউন সিস্টেমকে দমিয়ে রাখে। ভালো খাবারের সাথে যখন এই তিনটা অভ্যাস যোগ হয়, তখনই কিন্তু আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা সত্যি সত্যি অজেয় হয়ে ওঠে। তো এই সব কিছু জানার পর নিজেদের স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? হয়তো আজকের প্লেটেই নতুন কোনো একটা রঙিন সবজি যোগ করা, অথবা কাল থেকে একটু হাঁটার অভ্যাস শুরু করা। প্রত্যেকটা ছোট পদক্ষেপই কিন্তু আমাদের শরীরের প্রতিরক্ষাকে একটু একটু করে শক্তিশালী করে তোলে। আজই না হয় প্রথম পদক্ষেপটা নেওয়া যাক। ভাবনার ভারটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম।